ওই ঠাকুর আনতে যাওয়ার জন্য মাত্র এই 4টে 4D বক্স এবং দু সাইডে অনলি 2টো র্যাক, অর্থাৎ মেশিন থাকছে 2টো CA20 আর একটা 701। 4/4 সেটআপ অনেকে ইচ্ছা থাকলেও করতে পারে না, আবার অনেকে ভাবছে একটা 4/4 সেটআপ করব, কিন্তু আমার মনে হয় 4/4 সেটআপ ব্যবসার শুরুতেই না করে আপনারা ফার্স্টে এরকম 4D 6D বক্স আপনাদের ওখানে যেরকম সেটআপ চলে আপনাদের এলাকায় সেই ধরনের সেটআপ দিয়ে ব্যবসাটা শুরু করুন। প্রথম দিকে আপনারা ভাড়া পাবেন, তাহলে প্রথমে যদি 4/4 করে ফেলেন, আমি বলছি না যে ভাড়া পাবেন না 4/4 করলে, 4/4টা করে ফেললে আপনাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে ওই 4/4 সেটআপটাকে মেনটেন করতে পারবেন না। প্রথম প্রবলেম হচ্ছে পারফেক্টলি সঠিক অপারেটর পাবেন না, প্রথম সমস্যা যেটা অনেকে ভুগছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে ওই বড় বড় বক্সগুলোকে চাগানো লোডিং করা এর সঠিক লোক পাবেন না। 3 নম্বর মানে লেবার পাবেন না। 3 নম্বর ভাড়া ঠিকঠাক পাবেন না, কারণ আপনার এলাকায় যদি অন্য কোনো 4/4 সেটআপ হয়ে থাকে তার অলরেডি মার্কেট হয়ে আছে, তাকে আগে ভাড়া করবে, তারপর আপনি যেহেতু নতুন সেটআপ আপনার জায়গাটা কিন্তু তারপরে। যারা প্রথম দিকে ব্যবসা করবেন তাদের জন্য আজকে আমি একটা ছোট্ট ভিডিও তুলে ধরছি, ঠিক আছে? তো যারা একদম ছোটোর মধ্যে সেটআপ করতে চাইছেন, খুব কম বাজেট 2 থেকে 3 লাখ টাকার মধ্যে বাজেট যাদের, ঠিক আছে? আর 4/4 সেটআপের কত বাজেট এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি, মিনিমাম 15-16 লাখ টাকার ব্যাপার। তো সেই জন্যই প্রথমে আপনারা এবার দেখুন, এই যে সেটআপটা আপনারা তৈরি করছেন এটা তো মানে লস আপনাদের কিছু যাবে না। আপনারা যদি 2টো মেশিন কিনে রাখেন সে করে, সেটাও আপনার 4/4 সেটআপে কাজে লাগবে। আপনারা যদি 2টো 700 কিনে রাখেন সেটাও আপনাদের 4/4 সেটআপে কাজে লাগে। আপনারা যদি 4টে স্টেবিলাইজার কিনে রাখেন সেটাও আপনাদের সেটআপেরই কাজে লাগবে, কোনো জিনিসটাই লস হবে না। সেই জন্য প্রথম দিকে আপনারা কি করুন, 3-4 লাখ টাকা দিয়ে এরকম ছোট্ট করে ব্যবসাটা স্টার্ট করুন, ঠিক আছে? যাদের ওখানে 2 বেস 3 মিট বা 2 মাল চলে সেরকম মাল করবেন। আমাদের এখানে যেমন 4D বাংলা বক্স চলে, সেই জন্য এই ভাই কি করেছে, প্রথমে কিন্তু বাংলা বক্স দিয়ে শুরু করেছে, এরপরে কিন্তু 4/4 করছে। আপনাদেরকে সঠিকটা বলে দিচ্ছি, দেখুন এখানে 2টো CA20 মেশিন আর 2টো স্ট্রেঞ্জার মেশিন, 4টে অ্যাম্পলিফায়ার বাজছে, এখানে 4টে 4D বক্স আর ওপরে 2টো লাইন র্যাক রয়েছে। র্যাক 2 লাইন র্যাক বাজছে, একটা 700 দিয়ে আর একটা 700 দিয়ে 12টা চং বাজছে, তাহলে একটা ছোটো সেটআপ। আর সাথে কিন্তু 2টো স্টেবিলাইজার, একটা স্টেবিলাইজারে 2টো CA20 দেওয়া রয়েছে আর একটা স্টেবিলাইজারে 2টো 700 দেওয়া রয়েছে সেটআপটা। এর জন্য একটা ডুয়াল ব্যান্ডের ইকুয়ালাইজার কিনা আছে, এগুলো তো প্রোগ্রামে চলে গিয়েছে, আর কিছু কর্ড, কিছু বুস্টিং, DVD প্লেয়ার একটা, ঠিক আছে? তো এইটুকু সামান্য জিনিস হলেই কিন্তু একটা কমপ্লিটলি ছোট্ট সেটআপ হয়ে যাবে। তো এই ভাইয়েরও কিন্তু এই ছোটো সেটআপ পাচ্ছিল। তো এরপর 4টে 4D বক্স এখানে বাজছে, আরেকটা জায়গায় 2টো CA20 এবং 4টে 4D বক্স ভাড়া দিয়েছে। তো প্রথমে 4টে 4D বক্স করেছিল, তারপর আবার 4টে করলো, তাহলে হলো 8টা হয়ে গেল। প্রথমে 2টো CA20 কিনেছিল, তারপর আরও 2টো CA20, তাহলে 4টে CA20 হয়ে গেল। এইবার কি করছে না 4/4 সেটআপ করছে, অর্ডার দিয়ে দিয়েছে অলরেডি ক্যাবিনেট। 4/4 সেটআপের ক্যাবিনেটটা আসলো, দেখুন কি কি সেভ হচ্ছে, থেকেই রয়েছে, আর 4টে কিনলেই হয়ে যাচ্ছে, লস তো কিছু নেই। 700 2টো রয়েছে, 2টো 4টে 700 রয়েছে মোট ভাইয়ের, তো 4টে 700 রয়েছে, আর 4টে 700 কিনলেই হয়ে যাবে। তো সেই রকম আপনারা যদি শুরুটা কমের উপর দিয়ে করুন, ঠিক আছে? 2-2 সেটআপ করুন, 2-3 সেটআপ করুন ছোটোর মধ্যে। আমি বারবার বলছি আপনাদের এলাকায় যেরকম সেটআপ ভাড়া হয় বেশি, ঠিক আছে, সেরকম সেটআপ করুন। আর যদি 4/4 করেন সেটা তো আলাদা জিনিস। তো চলুন আমি ছোটো সেটআপটা একটু রিভিউ করে দিই। তো দেখুন 2টো CA20 মেশিন দিয়েই কিন্তু 4টে 4D বক্স বাজছে। কেমন মানে একটু বক্সটা দেখিয়ে দিই। তো দেখুন এখানে 4টে 4D বক্স রয়েছে, তাহলে এটা দিয়ে কি ভাড়া কাটা যায়নি? এটা দিয়ে তো একটা পুজো বাড়ি হচ্ছে। তো 4টে 4D বক্স, এবারে এই 4D বক্সগুলোর স্পিকারগুলো কিন্তু কাজে লাগবে বন্ধুরা। যখন 4/4 সেটআপ হবে, 4/4 সেটআপে বেসের জন্য লাগছে কি, বেসের জন্য 18 ইঞ্চি স্পিকার লাগছে আর মিটের জন্য 15 ইঞ্চি। তখন জানতো না যে 4/4 করবো বলে। আপনারা যদি ভেবে থাকেন যে আমি আগামী দিনে 4/4 করব, তাহলে মিনিমাম আপনারা 15 ইঞ্চি স্পিকারগুলো 1000 ওয়াট বা 1200 ওয়াটের কিনে রাখুন। তার ফলে কি হবে, এই 4D বক্সের স্পিকারগুলো বা আপনাদের 2-2 বক্সের স্পিকারগুলো কিন্তু আপনারা 4/4 সেটআপের মিডেতে কিন্তু লাগাতে পারবেন। আর যদি 2 বেস 2 মিড করেন তাহলে 2 বেসে কিন্তু 1800 ওয়াট মিনিমাম, 1800 ওয়াট বা 2000 ওয়াটের স্পিকার ভরুন, আর মিডেতে 1000 ওয়াট বা 1200 ওয়াট মিনিমাম স্পিকার ভরুন, ঠিক আছে? তাহলে কি হবে, ওই ছোটো সেটআপ দিয়ে আপনার ব্যবসাটা শুরু হলো।
কিছুদিন পরে যখন আপনার মার্কেট হয়ে যাবে, আপনাকে সবাই চিনে যাবে, আপনার সেট আপ যখন ছোটো হোক না, ছোটো যদি ভালো বাজে আপনার তখন নাম হয়ে যাবে এলাকায়। তারপরে আপনি বুঝতে পারবেন যে আমি যদি 4x4 সেট আপ করি আমার এতগুলো ভাড়া হবে। কী করবেন, এখন তো ক্যাবিনেট সেন্টারে ক্যাবিনেট এক্সচেঞ্জ করা যায়, পুরোনো ক্যাবিনেটগুলোকে দিয়ে নতুন 4x4 ক্যাবিনেট করে নিন, এই টাকাটা মাইনাস হয়ে গেল। আর 4x4 ক্যাবিনেটে কিছু টাকা ইনভেস্ট করে একটা সেট আপ রেডি করে ফেললেন। সেভ থাকছে কি কিছু অ্যাম্পলিফায়ার কেনা থাকছে, স্টেবিলাইজার কেনা থাকছে, স্পিকার কেনা থাকছে, এত কিছু স্টকে থাকছে। সেইভাবেই প্রথমে এই ভাই যেমন ভুল করেছে, কি প্রথমে এই 4D বক্সগুলো করেছে, তখন বলছে যে না আমি বড় সেট আপ জীবনে করবো না ভাই, ছোটোই 600 ওয়াটের প্রি অডিও স্পিকার কিনে সব 4D বক্সগুলোই ভরে দিয়েছে। যদি ভাই জানতো যে আমি 4x4 করবো তাহলে মিনিমাম 1200 ওয়াট বা 1000 ওয়াটের স্পিকারগুলো কিনে রাখতো, ঠিক আছে, সিএ কুড়িয়ে দিত, বাজতো আরামসে। তো এই হচ্ছে ব্যাপার, যাতে আপনারা যদি ভাবেন যে আমরা বড় সেট আপ করবো তাহলে সেই মতো পরিকল্পনা মাফিক ব্যবসা করুন, ঠিক আছে। আমার যেটুকু ছোটো মাথায় আইডিয়া হয় সেটা আপনাদেরকে শেয়ার করি। আর আমি নিজে যেমন ভুল করে বসে আছি, ধরুন আমার যে টু বেসগুলোতে আমি 1500 ওয়াটের স্পিকার কিনেছি, ওটা যদি বুদ্ধি করে একটু 1800 ওয়াট কিনে রাখতুম। আর অ্যাকচুয়ালি তখন এত বেশি ওয়াটের স্পিকারের রমরমা ছিল না, তখন 1200 ওয়াট 1500 ওয়াট এইসব স্পিকারগুলোই চলতো মার্কেটে। কিন্তু এখন 2000-এর নিচে কোনো, মানে 2000-এর উপরে ছাড়া কোনো কথা হবে না, ঠিক আছে। 2000-এর উপরে চাই, 2000-এর নিচে কেউ নিতেই চাইছে না। তো ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে ছোট্ট সেট আপ, 4টে 4D বক্স দিয়ে। আর আমাদের আর্য সাউন্ড আমার পাশেরই সেট আপ, 2টো স্টেবিলাইজার আছে, 2টো সিএ মেশিন আছে। Bye.